হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা শিখবো এই সুন্দর স্লাইড শো অ্যানিমেশনটা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। প্রথমেই আপনারা নিচের লিঙ্ক থেকে দেখতে পারবেন হয়তো একটা প্রজেক্ট লিঙ্ক দেওয়া আছে। সো ওখান থেকে গিয়ে আপনার প্রজেক্টটা নামায় নিতে পারবেন, বাট এখানে আগে দেখে নেন কিভাবে কাজটা করতে হয়। প্রথমে আমি গুগল থেকে দুটো ইমেজ নামায় নিছি, আপনারা গুগল থেকে নামাতে পারেন বা আপনার যে কোনো আপনার তোলা ইমেজ হতে পারে, যাই হতে পারে, যা ইচ্ছে তাই। ওগুলা নিয়ে আপনারা শুরু করবেন। আমি ফার্স্টে হচ্ছে ফটোশপে এগুলাকে নিয়ে একটু মডিফাই করে নিছি, যেমন এটাকে একটু বাড়ানো দরকার ছিল, এখানে একটু বাড়ায় নিছি। এটাকে হচ্ছে একটু মনে হয় এখানে কিছু লোগো টোগো ছিল, ওগুলো আমি বাদ দিছি। সো আপনারা ফটোশপে যা অ্যাডজাস্টমেন্ট করার ওগুলো করে নিলেন, করে তারপর আপনি এখানে ইম্পোর্ট করলেন। আর এখানে আমি বরাবরের মতন নতুন একটা কম্পোজিশন খুলতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সেটা হবে 1280 বাই 720 আর 30 fps ওকে দিচ্ছি। ডিউরেশন আপাতত যেমন আছে তেমন থাক, অসুবিধা নেই। একটা সলিড নিব, কন্ট্রোল ওয়াই, আপাতত ডাজন্ট ম্যাটার, না ম্যাটার করে। আচ্ছা, সাদা রং দিলাম, সাদা রং ওকে দিলাম। আর এখানে আপনারা আমাদের শর্টকাট গুলো দেখতে পারতেছেন আশা করি। যাই হোক, এরপর আমরা আরেকটা সলিড নিব, কন্ট্রোল ওয়াই, একটা সলিড নিলাম। এখানে আমরা 4 কালার গ্রেডিয়েন্ট নামে একটা ইফেক্ট আছে, সেটা নিব। এই যে 4 কালার গ্রেডিয়েন্ট, এখানে কালার গুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোন কালার গুলো আপনি সিলেক্ট করতেছেন। আমি চাচ্ছি অনেকটা, আমি দেখাই দিচ্ছি, এরকম পেস্ট কালার থাকবে দুই সাইডে। আর আপনি শুধু কালার গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারতেন, বাট 4 কালার গ্রেডিয়েন্ট দিলে এখানে আমার কন্ট্রোলটা একটু বেশি পাবো আর কি, এই আর কি কথা। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে ট্রানজিশন করব। এটা বেশি ডার্ক হয়ে গেছে, এত না, সামথিং লাইক দিস, এরকম। ওকে, তো এটা ঠিক আছে। এখন এটা থেকে আবার স্যাম্পল নেব এখান থেকে। আর ব্লেন্ড আমরা 300 দিয়ে দিচ্ছি। আর জিটার দরকার হলে কিছু বাড়ায় দিলেন, দিলেন আর কিছু তেমন ইম্পর্টেন্ট না। যাই হোক, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড রেডি। এখন আমরা এর উপরে রিপিটার দিয়ে একটা ডট ডট শেপ গুলা রেডি করবো, যেটা আপনারা এক্সাম্পল অলরেডি দেখে বসছেন। ওটার জন্য প্রথমে আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুলে ডাবল ক্লিক করলে এরকম একটা ইলিপস তৈরি হয়ে যায়, শর্টকাট বলে দিলাম। তারপর ইলিপসে যাব, ইলিপস পাথ, এখানে সাইজে গিয়ে আমরা শিকলটা উঠায় দিব। এখানে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিব, যেমন সাপোজ 3 এবং 3 ট্যাপ দিলে অন্যটার মধ্যে চলে যায়। হ্যাঁ, তো 3 এবং 3 দিলে আমার ছোট্ট একটা গোলা তৈরি হলো, এর মাঝখানে আমরা শিকলটা আটকে দিতে পারি এখন। আর এখানে যে অ্যাড বাটন দেখতেছেন, এখানে মানে অ্যাড মানে হচ্ছে এক্সট্রা ফিচার আফটার এফেক্টসের জন্য। সো এক্সট্রা ফিচার থেকে আমরা এখানে রিপিটারটা নিব। রিপিটার নিয়ে রিপিটারের মধ্যে যাবে, এখানে কপিসটা পরে করব। আমরা ট্রান্সফর্মে আসবো আগে। ট্রান্সফর্মের পজিশন আছে দেখেন 100, এটাকে আমরা 50 করে দিব আমাদের এই কম্পোজিশনের জন্য। আর এবার কপিস বাড়াবো। কপিস বাড়ানোর আগে আমি যেটা করতে চাই, এটার পজিশনে দিতে চাই। পজিশনে গিয়ে আমি এটাকে 0 0 করতে চাই, তাহলে একদম উপরে উঠে গেল। এবার যদি আমি কপিসে যাই, রিপিটার কোথায়, রিপিটার এখানে, কপিস যদি বাড়াতে থাকি তাহলে আপনারা দেখবেন যে এখানে ডট গুলা বাড়তেছে। ওকে, সো যতটুকু বাড়লে আর ওদিকে দেখা যাচ্ছে না, ততটুকু পর্যন্ত আমরা বাড়লাম। এক্ষেত্রে আমার 28টাই হয়ে যাচ্ছে। তারপর আমরা আরেকটা রিপিটার নিব। ওকে, কোনো কিছু সিলেক্টেড না থাকা অবস্থায় আমরা এখানে আরেকটা রিপিটার নিব। এবার এই রিপিটারটা আসলে প্রথম রিপিটারটাকেও আবার রিপিট করবে, এটা আমরা ওয়াই বরাবর রিপিট করব। আগেরটা এক্স বরাবর করছিলাম, এবার একটা ওয়াই বরাবর করব। একইরকম আমরা এই পজিশনে গিয়ে এখানে এক্স বরাবর 100 আছে, আমরা এক্স বরাবর 0 দিব। ওয়াই বরাবর গিয়ে আমরা 50 করে দিলাম, তাহলে বর্গ অনুসারে কপি হইতে থাকবে। তো এখানে 3 কপি দেওয়া আছে, আমরা এটাকে বাড়াবো যতটুকু না গেলে আমাদের না হচ্ছে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা সাইজটা একটু বড় এখনো। আমরা ইলিপসে যাব আবার, এলিপস পাথ, এখানে সাইজটা আমরা আর ছোট করে দেব। 0.5 শুড বি এনাফ, 0.5 ইন্টু 0.5। হ্যাঁ, হয়ে গেল। সো এখানে ইলিপসে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যদি মন চায় অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন, বাট আমার জন্য মনে হচ্ছে ইলিপস শুড বি ওকে। ওকে, তাহলে আমাদের মোটামুটি প্যাটার্নও তৈরি হয়ে গেল। আপনারা সেটা একটা ট্রান্সপারেন্সিটা একটু নিয়ে খেলাধুলা করতে পারেন। অপোসিটি আমি হয়তো 70% দিব মেবি। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কাজ শেষ। এবার আমরা ইমেজ আনা শুরু করব। প্রথমে আমাদের যেটা আমাদের স্যাম্পল ছিল, স্যাম্পলের প্রথমে স্পোর্শিয়ার যে ইমেজটা ছিল সেটা ছিল। আমরা স্পোর্শিয়ার ইমেজটা নিয়ে আসছি, সাইজে গিয়ে সাইজটাকে ছোট করে দিচ্ছি। এটাও 1280 বাই 720 ক্রিয়েট করা হয়েছে ফটোশপ থেকে, যার কারণে এটা প্রপোর্শনালি সেম থাকবে। আমি যদি
বড় করে দেখতে পারবেন, একদম কম্পোজিশনের বরাবর আসতেছে। তো যদি আপনাদের ইমেজ ওই সাইজের না পান, আপনারা ফটোশপে গিয়ে একটু ছোট বড় করে নেবেন, ক্রপ করে বা ওই প্রপোর্শনে নিয়ে আসবেন আর কি, ক্রপ করে হোক বা যাই হোক। এখানে আমি ফ্লিপ টিপও করছি কিছুটা। এখন সমস্যা হচ্ছে যে এই ফুটেজটা স্পেসিফিক, এই ফুটেজটাতে একটু কন্ট্রাস্টের অভাব আছে, যার কারণে আমাকে বিল্ট ইন আরেকটা ইফেক্ট দেওয়া লাগবে, কার্ভ। তো তার আগে আমরা এটাকে প্রি কম্পোজ করে নিব, কন্ট্রাস্ট এটার নাম দিব ইমেজ হিয়ার। এটা সুবিধাটা হচ্ছে যে আমরা প্রি কম্পোজ করার সুবিধাটা হচ্ছে করা কিন্তু লাগতেছেই যে এমন কিন্তু নাই ক্ষেত্রে, বাট আমরা করতেছি এই কারণে যেহেতু আমরা যদি পরে চাই কোনো ইমেজ চেঞ্জ করতে, আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে ইমেজটা চেঞ্জ করে দিলে এটার জন্য ওইটা চলে আসবে, জাস্ট মানে এটার সব অ্যানিমেশন একই থাকবে, আমাদের বারবার চেঞ্জ করা লাগতেছে না। এটা একটা সুবিধা পাবো। এই জন্য আমরা প্রি কম্পোজ করে ফেললাম। এখন প্রি কম্পোজ করার পরে আমরা প্রি কম্পোজের মধ্যে ঢুকে স্পেসিফিক এই ইমেজটার জন্য আমার মনে হয় একটু কার্ভ দেওয়া প্রয়োজন এখানে, আর টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে, বাট আমি চেষ্টা করতেছি যেন বোরিং না হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা বজায় আছে। বাকি দেখা যাক, আপনার একটু ধৈর্য রেখে দেখতে থাকুন। হ্যাঁ, এখন মোটামুটি কাজটার কারণে কন্ট্রাস্টে চলে আসছে। ওকে, তাহলে আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। এবার আমরা বাকি জিনিসপত্র আনি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো। দেখেন, যদি কোনো লেয়ার সিলেক্টেড থাকে তাহলে এটা কার্ভ হিসেবে হবে, তো কোনো লেয়ার যেন সিলেক্টেড না থাকে এই অবস্থায় আমরা একটা বর্গন আনবো। সো এটা হচ্ছে আমাদের নামের বক্সটা। কন্ট্রোল অল্টার হোম দিব, তাহলে আমাদের অ্যাঙ্করটা মাঝখানে চলে আসলো। এটা আমরা রিনেম করে দিতে পারি বর্ডার। ওকে, আর এটার মাঝখানে আমরা নাম দিয়ে দিব, নাম হবে আমাদের স্পর্শীয়, অর্চিতা স্পর্শীয়। ঠিক আছে, এটার ফন্টের নামটা হচ্ছে লবস্টার। এখন আপনার কাছে লবস্টার ফন্ট ভালো নাও লাগতে পারে, আমার একান্ত ভালো লাগে, কিন্তু আপনার কাছে নাও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি নিজের ফন্ট বাছাই করে দিতেই পারেন, ডাজন্ট ম্যাটার, একদম হুবহু আমারটাই দিতে হবে। আমরা ফন্টের সাইজ বাড়াবো, 45 শুড বি ওকে। হয়েছে। আর বর্ডার একটু বাড়ানো লাগবে, আমরা বর্ডারে ক্লিক করে এভাবে হাত দিয়ে বাড়ায় নিতে পারি, আমি ম্যানুয়ালি। ওকে, তারপর শিফট চেপে শিফটের পাশের বাটনটা অর্থাৎ যে প্রশ্নবোধক চিহ্নটা চাপলে এটা আবার এখানে ফিট হয়ে গেল। ওকে, হয়ে গেলে এবার আমরা একটা পাথ নিব, পেন টুল নিয়ে ঠিক এটা বরাবর এখানে একটা ক্লিক, শিফট চেপে আনুমানিক এখানে একটা ক্লিক, তো এখানে একটা পাথ তৈরি হলো। পাথের স্ট্রোক কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, আমি স্যাম্পল নিচ্ছি আনুমানিক এরকম। ওকে, আনুমানিক 7 পিক্সেলের আমি দিলাম, আপনারা ছোট বড় করে দেখবেন আর কি। এখানে অ্যাকুরেট মাপটা তো শেখানো আমাদের মানে মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টেকনিকগুলো শেখানো। যাক, আমরা আরেকটা টেক্সট এখানে অ্যাড করতেছি, বর্ন ঢাকা, আর এজ হচ্ছে আমাদের 24। আমাদের এখন রাইট অ্যালাইন আছে, আমরা লেফট অ্যালাইন করে দিলাম। তারপর এটা ফন্ট হবে আমাদের অ্যাক্রোব্যাট, সরি, অ্যাক্রোব্যাট চলে আসছে। সো এটার ক্ষেত্রে একই রকম, কন্ট্রোলারটা হোম দিয়ে আমরা মাঝখানে নিয়ে আসলাম, আর আপনি নিজের মতন ফন্ট চেঞ্জ করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা চেষ্টা করতেছি দুটোর টেক্সটকে মোটামুটি একই রকম অ্যালাইন রাখতে, চোখের আন্দাজে অ্যালাইন রাখলেই হবে। এটা তো ওয়েব ডিজাইন না যে একদম সূক্ষ্ম কাজ করা লাগবে, বাট করতে পারলে বেটার, একেবারে সুন্দর করে অ্যালাইন থাকলো সবকিছু। ওকে, তো আমাদের ডিজাইন মোটামুটি শেষ, এবার চলেন অ্যানিমেট শুরু করি। অ্যানিমেটের ইয়াতে প্রথমেই আমরা যেটা করব, যে আমাদের ইমেজ শেয়ার যেটা আছে এই কম্পোজিশনটাকে অ্যানিমেট করব, সেটা হচ্ছে আমরা শিফট পেস্টেন দুইবার চাপলাম, আর আমাদের এত বড় ডকুমেন্ট 19 মিনিটের ডকুমেন্টের দরকার নেই, আমি কন্ট্রোল কে চেপে আমাদের ডিউরেশন কমায় দিচ্ছি, মেবি 9 সেকেন্ড অথবা 10 সেকেন্ড শুড বি ওকে। হ্যাঁ, 10 সেকেন্ড দিয়ে ওকে দিলাম, আমার 10 সেকেন্ডে হয়ে গেল। আর এখানে 20 ফ্রেম থাকা অবস্থায় আমি এটার পজিশনে গিয়ে একটা কি ফ্রেম ঢাললাম, তারপর শিফট পেজ আপ অর্থাৎ একদম শুরুতে গিয়ে আরেকটা কি ফ্রেম ঢাললাম, ঢালা হইলো। আর শুরুতে গিয়ে আমি এটা রিভার্স কি ফ্রেম করি, আমি আগে শুরুটা দিয়ে নিই, তারপর শেষে গিয়ে সরি আগে শেষেরটা দিয়ে নিই, তারপর শুরুতে গিয়ে চেঞ্জ করি। আমি এভাবে কাজ করতে পছন্দ করি, এটা ডাজন্ট মিন যে আপনাকে এভাবে করতে হবে, আপনি আপনার মতন করতে পারেন। ওকে, সো আমার এটা এভাবে আসবে। এখন এভাবে তো এটা আসলো, ঠিক আছে। আর আপনারা ইয়াতে হয়তো দেখছেন যেটা ওটা নিচের থেকে আসতেছে আমার এই অর্চিত স্পর্শিয়া লেখাটা, সো এখানে ওটা করব, কিন্তু তার আগে এখানে আরো কিছু কাজ করতে হবে। আমরা দুটো সলিড নিতে হবে এক্সট্রা, একটা নিব আমরা এই যে অর্চিত স্পর্শিয়া লেখাটার উপরে কন্ট্রোল বাই, যে কোনো কালারের হতে পারে, তারপর সেটাকে ছোট করে আমরা এই জায়গায় লাগাবো, এই জায়গায় যেই জায়গা থেকে আমরা টেক্সটটাকে রিভিল করব। হ্যাঁ, এটা হলো বুঝার ব্যাপার।
যেখান থেকে আমরা চাবো যে টেক্সট এখান থেকে বের হোক আমি চাচ্ছি। সো এটার উপরে লাগাই দিলাম, ফিক্স করে দিলাম। আরেকটা নিব কন্ট্রোল, এটা নিব আমরা যে লেখার উপরে কন্ট্রোল ওয়াই নিলাম। এটাকে আবার ছোট করে আমরা এটার পাশে লাগাবো, এই যে বর্ণের পাশে। হ্যাঁ, কেন লাগাচ্ছি? কারণ আমি চাচ্ছি আমার এই বর্ণ লেখাটা নীল এটার ভিতর থেকে আসবে। ঠিক আছে, সো এটা দিয়ে ঢাকনা দেওয়া থাকবে, ট্র্যাকমেট করা থাকবে আর কি। ওকে, দুইটার কাজ আমাদের হয়ে গেল। এগুলো কিন্তু এখন দেখা যাবে না একটু পরে, সো ডাজন্ট মিন হ্যাঁ এটা কি কালার হবে না হবে, জাস্ট থাকাটা হলো ইম্পর্টেন্ট, কোন কালার এটা ইম্পর্টেন্ট না। এখন দেখেন যেটা করতে হবে আমাদের, এই অর্চিতা স্পর্শিয়া এই লেখাটা আর এই আমাদের হোয়াইট সলিডটা, এই দুটাকে আমার প্যারেন্ট করে দিতে হবে। প্যারেন্ট যদি আপনাদের না থাকে তাহলে টগল করবেন, সুইচ টগল করলে প্যারেন্টের অপশন পাবেন। এটাকে আমরা বর্ডারের সাথে প্যারেন্ট করে দেব। আর আমাদের এই উপরের একেবারে উপরের যেটা আমরা এই পাশে রাখলাম ওইটা, আর আমাদের বর্ন যে লেখাটা, এই দুটো লেখাকে আমরা প্যারেন্ট করে দেবো আমাদের নিচের শেপটা, যেটা আমরা এখন নাম দিইনি এটার সাথে। তো এখন এটা নাম দিয়ে দিয়ে আগে, কনফিউজ হয়ে যাবেন। বার, এটা নাম দিলাম বার। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই বর্ন যেটা আছে আর আমাদের অর্চিতা স্পর্শিয়া, এটা ট্র্যাকমেট চেঞ্জ করে দেব। আমরা টগলে গেলাম, টগলে গিয়ে আমরা করলাম আলফা ইনভার্টেড ম্যাট। ওকে, মানে বোঝা যাচ্ছে যে হোয়াইট গুলা যেখানে আছে সেখানে নিচে যদি আমার লেখা থাকে তাহলে সেটা দেখা যাবে না। আমি প্রমাণ দিচ্ছি, যেমন অর্চিতা স্পর্শিয়াটা যদি আমি উপরে নিয়ে যাই দেখতে পাবেন আর দেখা যাচ্ছে না। একই রকম এটাকে পাশে নিয়ে গেলে আর দেখা যাবে না। সো এখন অ্যানিমেট করতে হবে। তো প্রথমে আমরা অ্যানিমেটটা একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, প্রথমে আমাদের যে বার যেটা আছে সেটার অ্যানিমেটটা করে ফেলি, তাহলে বেটার হয়। ওটা ওই দিক থেকে এখানে আসলো, একই রকম ভাবে এটাও আমার পজিশন অ্যানিমেশন হবে। তো তারপর আমাদের এই বর্ডারটাকেও অ্যানিমেশন করতে হবে একই টাইমের মধ্যেই। সো আমি বর্ডারে যাচ্ছি, ওখানে আমরা পজিশন অ্যানিমেশন দিলাম, তারপর শিফট পেজ আপ পেজ ডাউন, সরি পেজ ডাউন পেজ ডাউন, আরেকটা কিফ্রেম ঢাললাম, আবার শুরুতে গিয়ে এখন আমি নিচে নামায় দিচ্ছি। আপনারা চাইলে উপরে উঠাইতে পারতেন, ওটা আরো একটু ভালো লাগতো দেখতে, বাট এই ইমেজের ক্ষেত্রে আমি সেটা পারতেছি না। কেন? কারণগুলো আপনারা বুঝে নেন, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমার এই সেটটি হচ্ছে কন্ট্রাস্টিভ, যার কারণে মানে ভিতরে ডিপ কালারটা আমি পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, যার কারণে আমি লেখা আর এটাকে আমি এখানে দিতে যাচ্ছি। কিন্তু এটা যেহেতু আমার অর্ধেক নিচে, তো এটা নিচ থেকে আসলে সুন্দর লাগবে। যদি আপনাদের উপরে ব্যাকে কিছু ভালো জিনিস থাকে, মানে ডিপ কিছু থাকে, তাহলে আপনারা উপর থেকে আনতে পারেন। সেক্ষেত্রে আপনার জিনিসটা দেখতে 2.5D প্যারালাক্সের মতন একটা ইফেক্ট দিবে। সো সেটা দেখতে হয়তো আরো ভালো লাগতে পারে। যাই হোক, এখন তাহলে আমাদের এই দুটো অ্যানিমেশন হচ্ছে। এখন এটার মধ্যে আমাদের টেক্সটের অ্যানিমেশনটাও হবে। টেক্সটের অ্যানিমেশনটা কিরকম হবে আমি দেখাই দিই। আমরা ফার্স্ট এটার পজিশনে চলে যাব। তো আমরা এটারও পজিশনে একটা কিফ্রেম নিলাম, কিফ্রেমটাকে আমি 3 ফ্রেম ওইদিকে নিয়ে যাচ্ছি, 3-4 ফ্রেম। তো অল চেপে আমার রাইট বাটনটা ক্লিক করলে যে কিবোর্ডে 4 বার কিফ্রেমটা এদিকে নিয়ে গেলাম, 4 ফ্রেম। তারপর আমরা ওই কিফ্রেমে চলে গেলাম শিফট চেপে, তারপরে শিফট পেজ ডাউন 1 2 3 4 5, মানে 15 ফ্রেম পরে আমি চাচ্ছি আরেকটা কিফ্রেম দিতে। সো একদম যেটা শুরুতে থাকবে সেটা আমি চাচ্ছি আমার যে টেক্সটটা আছে সেটা আসলে উপরে চলে যায়। এখন যেহেতু আমার যে হোয়াইট সলিডটাও আমার ওই বারের সাথেই আছে, সো আমার বার যেখানে যাচ্ছে হোয়াইট সলিড ওইভাবেই আসতেছে। আর যেহেতু ট্র্যাকমেট করা আছে ওই টেক্সটটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না। সো এখন অ্যানিমেশনটা কেমন হবে? এভাবে গেল, এইখান থেকে আমার টেক্সটটা আসা শুরু হবে, উপরে যাওয়ার পরে আমার টেক্সটটা এখান থেকে নিচে আসবে। ওকে, একই টাইম ইন দ্য মিন টাইম আমি চাচ্ছি যে আমার বন্ড ঢাকা এই লেখাটা এই পাশ থেকে এই পাশে আসবে। সো খুব সিম্পল, আমরা এখানে যাব, পজিশন নিব, কি ফ্রেম নিলাম, এরপর কি ফ্রেমে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, আবার আগেরটাতে চলে গেলাম, যে যে চাপলাম 2 বার, তারপর এটাকে এপাশে নিয়ে গেলাম। সো দ্যাটস ভেরি ইজি। ওকে, এখন ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের বারে গিয়ে আমরা এখানে এক্সট্রা ফিচার থেকে আমরা ট্রিম পাথ নিব। ট্রিম পাথটা নিয়ে আমরা দেখি আমাদের পারফেক্ট টাইম কখন, যখন এটা ঠিক উপরে উঠতেছে আমি চাচ্ছি এটা উপরে উঠতে উঠতে এটাকে রিভিল করে যাক। ওকে, সো আমরা ট্রিম পাথে যাব, এখানে যেটা আছে আমার স্টার্ট, এখানে আমরা একটা কি ফ্রেম দিব, একদম 0 করে 100 করে দিলাম। 100 করে দিলাম। আর দেখি 10 ফ্রেম, এখানে আমরা এটাকে 0 করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমি দাগটা সম্ভবত উপর থেকে নিচে দিছি, যার কারণে আমার অ্যানিমেশনটা উল্টা হচ্ছে, কিন্তু ব্যাপার না, আমাদের কাজ ঠিক হইলেই হলো, অ্যানিমেশন উল্টা হোক। হ্যাঁ, সো আমার মনে হয় আমি এটাকে আর একটু আগায় দিব, অল্ট চেপে আমি 2 বার কিবোর্ডের বাটনটা চাপলাম। তো এভাবে কাজ হয়ে গেল। ঠিক আছে, সো আমাদের একটা স্লাইড শোর কাজ কিন্তু অলমোস্ট শেষ। সো এখানে জাস্ট একটা কাজই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ইমেজ হিয়ারে আমরা একটা ড্রপ শ্যাডো ফিল্টার দিব, মানে ইফেক্ট দিব। এই ড্রপ শ্যাডো ডাবল ক্লিক, এখানে আমরা ডিসটেন্স দিলাম আনুমানিক এরকম, আর অপোসিটি ঠিক আছে, ডিরেকশন ঠিক আছে, সফটনেসটা বাড়ায় দিব।
আনুমানিক এরকম দিচ্ছি। আমি কিন্তু কোনো মুখস্থ মান বসাচ্ছি না আজকে। সো জাস্ট আপনারা যদি এরকম না আসে তো আপনারা একটু ট্রাই করে দেখবেন অন্যান্য কিছু দিয়ে। ইভেন কালারও আমি যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা অন্যান্য সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ট্রাই করে দেখতেই পারেন, ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, তো আমাদের একটা স্লাইড তৈরি হয়ে গেল, কিন্তু আমি যদি চালায় রাখি আপনাদেরকে, হুম, তা আপনাদের যেটা আপনাদেরকে আমি শুরুতে দেখাইছি ওটাতে হয়তো এদিক থেকে বা এদিক থেকে আসছিল, এখানে আমি উপর থেকে দেখালাম, বাট টেকনিক একই। ওখানে সলিডটাকে শুধু এদিকে রাখা লাগতো আর অ্যানিমেশনটা এখান থেকে করা লাগতো। সো যেটা পারবে ওইটা পারবে, টেকনিকটা হলো মেইন। ওকে, এটা গেল। আর একটা ছোট্ট কাজ বাকি আছে আমাদের বর্ডারের জন্য। বর্ডারের জন্য কিন্তু আমাদেরকে ট্রিম পাত নিতে হবে। বর্ডারটাও ট্রিম হয়ে আসবে এবং এটা খুব দারুণ একটা ট্রিম হয়ে আসবে, আমি দেখাচ্ছি। আনুমানিক এইখানে আসার পরে আমি ট্রিমটা শুরু করতে চাচ্ছি। সো যখন এটা আমার এখান থেকে দেখা যাবে আর কি। ট্রিমটা এখান থেকে না, আরেকটু আগে থেকে দিই, আমরা শুরু থেকে দিই। শুরু থেকে আমার স্টার্ট থাকুক এটা 100-এ, আর এন্ড হবে আমার এইখানে আসার পরে। মানে হচ্ছে আমার 20 ফ্রেম পরে এন্ড হবে, এখানে ফুল হবে। তো আমার যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট ভার্টেক্স, তাহলে অ্যানিমেশনটা হবে আমার ওই দিক থেকে, ওখান থেকে আসবে এভাবে। বাট আমি চাচ্ছি যে এটা হয়তো আমার অফসেট হোক, অর্থাৎ আমি অফসেট করবো কোথায় আমি দেখাচ্ছি। অফসেট করবো আমি এক ফ্রেম আগে নিয়ে যাই, 1-2 ফ্রেম আগে নিয়ে যাই। হ্যাঁ, এবার অফসেট করলে আপনারা, আমি যদি এগুলো উঠাই দিই এবং ভিউ থেকে যদি শো লেয়ার কন্ট্রোল উঠাই দিই তাহলে দেখতে পারবেন অফসেট করে আমি আসলে কি করতেছি। এই যে এই শুরুটা করতে চাচ্ছি আমি এই মাথাটাকে, হ্যাঁ, এবং এটাকে আমি অ্যানিমেট করবো। সো এটা 0 সেকেন্ডে থাকুক, 0 সেকেন্ডে না, বা এরকম অবস্থাতে থাকতে পারে। হ্যাঁ, এরকম অবস্থাতে এরকম অবস্থাতে বা 0 সেকেন্ড দিই। 0 সেকেন্ডে আজকে একটু বেশি এক্সপেরিমেন্ট করতেছি, হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে। যাই হোক, আবার আমরা এখানে এসে শূন্য করে দিলাম। সো তাহলে কি হবে, এরকম একটা ইফেক্ট তৈরি হলো। এভাবে এটা ফিল হলো। তারপরে হচ্ছে স্পর্শীয় লেখাটা আসলো, এদিকে বর্ণের পাশের লেখাটাও এভাবে উঠলো, ওই দিক থেকে বর্ণ ঢাকা এদিক থেকে বেরোলো। আচ্ছা, এখন আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, তারপর ইউ যদি একবার চাপি তাহলে আমার সব কি ফ্রেম চলে আসবে। এখন এগুলোকে আমার ইজ করতে হবে। ওকে, সো আমি জাস্ট ক্লিক করলাম, তারপর একটা যে কোনো একটার মধ্যে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে ইজ করে দিলাম। তাহলে আমার অ্যানিমেশনগুলো আরেকটু স্মুথ হবে। আমি যদি আরো স্মুথ করতে চাই তাহলে একটা স্ক্রিপ্ট আছে মোশন নামে। এই মোশন, এখন এটা ডিটেলস আলোচনা করা সম্ভব না, অনেক অনেক কিছু আছে এটা নিয়ে। যদি আপনারা চান মোশন নিয়ে একটা আলাদা স্ক্রিপ্ট বেস টিউটোরিয়াল যদি আমি করতে চান, মানে আমি করি, আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি ভেবে দেখবো। সো এখানে যদি আমি এটা একটু বাড়ায় দিই তাহলে আরো স্মুথ হবে। দারুণ লাগতেছে। এখন আমাদের ঘটনা হচ্ছে যে আমরা কিভাবে একটা স্লাইডকে সরায় আরেকটা স্লাইড আনবো। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এখানে। দেখেন, আমি কি পুরা কাজটা আরেকবার করব? মানে এই সবাই নতুন ছবির জন্য, মেজামিনের ছবির জন্য সব কাজ এতক্ষণ পর্যন্ত যা করলাম এটাকে আরেকবার করবো? কোনো দরকার নেই। আমি যেটা করবো, আমার ব্যাকগ্রাউন্ডই থাক, বাকিগুলোকে আমরা একটা প্রি কম্পোজ করে ফেলবো। কন্ট্রোল শিফট সি, এটাকে নাম দিলাম স্লাইড 1। এটা হচ্ছে আমাদের আজকে শেখার মূল টেকনিকটা। হ্যাঁ, মূল টেকনিকটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে একটু দেখে নিতে হবে যে কোথায় আমার অ্যানিমেশন শেষ হচ্ছে। সবগুলোকে আবার সিলেক্ট করে ইউ যদি চাপি, হ্যাঁ, মোটামুটি 1 মিনিট সেকেন্ড 1 ফ্রেমে, 1 সেকেন্ড 1 ফ্রেমে হচ্ছে। তো এখন যদি আমি কোনো কিছু সিলেক্টেড না থাকা অবস্থায় অ্যাস্ট্রে কি বা যে স্টার চিহ্নটা চাপি কিবোর্ডে, তাহলে আমার একটা মার্কার পড়ে গেল, যেন মনে থাকে আমার এখানে অ্যানিমেশন শেষ হচ্ছে প্রথম স্লাইডের। তারপর আমি চাচ্ছি যে এটা 2 সেকেন্ড স্টে করুক বা 3 সেকেন্ড স্টে করুক, 4 সেকেন্ডে গিয়ে এটা সরে যাবে। তো 4 সেকেন্ডে গিয়ে সরে যাবে, ভালো কথা। কিন্তু আমার এখন ঘটনা হচ্ছে এটা সরে গিয়ে আরেকটা স্লাইডে তো আসবে, তো আমাকে এটা কপি করে দিতে হবে। এইখানে আমরা নতুন সবচেয়ে বড় ভুল যেটা করি, সেটা তারা করি কি, আমরা এই প্রি কম্পোজটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে তারপর এটার মধ্যে ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে ইমেজটা চেঞ্জ করে দিতে চাই, বাট এটা হবে না। ঠিক আছে, যখন আপনি কোনো প্রি কম্পোজকে টাইম লাইনে ডুপ্লিকেট করেন তখন দুইটা লিঙ্ক আপ হয়ে যায়। সো আপনি যদি এটার মধ্যে কিছু চেঞ্জ করেন এটার মধ্যে অটোমেটিক চেঞ্জ হবে। কিন্তু আমি কি তাহলে এটা করতে পারবো না? পারবো, এটা সিস্টেমে করা যাবে। সেটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট করতে হবে প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে আমি যদি কন্ট্রোল ডি চাপি তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক সে রিনেম করে অন্য একটা স্লাইড তৈরি করছে, স্লাইড 2। এটাকে আমরা নিয়ে আসবো এবং এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আবার ইমেজ হিয়ার আছে, ইমেজ হিয়ারও কিন্তু একই। সো আমি এখানেও যদি কিছু চেঞ্জ করি সেটা আবার একই জায়গায় চেঞ্জ করবে। সো আমাদের ইমেজ হিয়ারটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো ইমেজ হিয়ার এখানে আছে, কন্ট্রোল ডি চাপলাম, ইমেজ হিয়ার 2 আসলো। এটাকে আমরা এটার সাথে রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য এখানেও হাইলাইট করলাম, এখানেও হাইলাইট করলাম, তারপর অল্ট ক্লিক করলাম, অল্ট চেপে আমি এখান থেকে ড্র্যাগ করে এনে এটার উপর ছেড়ে দিলাম, তাহলে আমার রিপ্লেস হয়ে গেল। এখন যদি আমি ইমেজ হিয়ার 2টা ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এখানে আমার যেটা আছে আমার অর্চিতার যে ইয়াটা, ওটা সরাই আমরা যদি মেজাবিনের ছবি দিয়ে দিই
এবং এটাকে ছোট করে আনি ওই বরাবর, এই মেজাবিনের ছবি যতটুকু ছিল, স্পর্শীয় ছবি যতটুকু ছিল ওই বরাবর আনলাম। আর মেজাবিনের ছবি আমাদের, সরি, স্পর্শীয় ছবি আমাদের এখন আর দরকার নেই, আমি একটু প্যাঁচায় ফেলতেছি আজকে। আচ্ছা যাই হোক, ওটা আমরা অফ করে দিলাম। এখন কিন্তু আমরা দেখব যে আমাদের মেইন স্লাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি মেজাবিনের ছবিটা দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমাদের দরকার 4 সেকেন্ডের পরে মেজাবিনের ছবি আসবে, তাহলে আমরা এটাকে পিছিয়ে দিই। আর কোন একটা ভাবে আমাদের দরকার এটার সাথে লিঙ্ক আপ করা, এটাকে তো আমরা প্যারেন্ট করে দিব। কিন্তু তার আগে আমাদের যে স্লাইড 2টা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে আমরা আমরা এখন স্লো লেয়ার কন্ট্রোলটা আমাদের দরকার, আমরা স্লো লেয়ার কন্ট্রোলটা অন করে দিলাম। আর এটাকে আমরা সরায় দিচ্ছি। যদি এক্সাক্ট সরাতে অসুবিধা হয় তাহলে পজিশনে যাব, এখান থেকে আমাদের কম্পোজিশনের উইথটা দিয়ে দিব, অর্থাৎ কত হবে 1280 মেবি, আর 1280 এবং অর্ধেক মানে দেড় গুণ, 1280 প্লাস হাফ ইন্টু 1280, যত হয় তত। আমরা একটু ক্যালকুলেটর করে নিই, ক্যালকুলেটরে দেখি আমরা কত আসে। 1280 ডিভাইডেড বাই 2, 640 যোগ, আল্লাহ এই ছোট্ট জিনিস পারতেছি না, দেখেন অবস্থা। তাহলে 1920 হবে। সো এটা হবে 1920। সো একদম এক্সাক্ট এখানে চলে আসলো। এখন যদি আমি এটাকে নাড়ি, এটা কিন্তু নড়বে না, কারণ আমার প্যারেন্ট করা নাই। সো আমি প্যারেন্ট করে স্লাইড 1 এর সাথে করে দিলাম। এখন যদি আমি নাড়ি তাহলে নড়বে। সো আমরা এখানে গেলাম, এটা পজিশনে রিভিল করলাম, পজিশনে কি ফ্রেম দিলাম একটা, কি ফ্রেমটাকে একটু শিফট অল চেপে 1 2 3 4 5 ফ্রেমের দিকে নিয়ে আসলাম। সো এটা এখানে হলো থাকলো। আর ঠিক 4 সেকেন্ড বরাবর আমরা একটু জাম্প চাচ্ছি। এটা অ্যানিমেশনের একটা প্রিন্সিপাল বলতে পারেন, এটাকে বলে হচ্ছে অ্যান্টিসিপেশন। আমি এগুলোর উপর টিউটোরিয়াল বানাচ্ছি, যাই হোক একটু বেসিক আর কি, বেসিক নলেজ, যে কোনো কিছু চলার আগে একটু চলার জন্য শক্তি সঞ্চয় করে নেবে, পিছনের দিকে গিয়ে সামনে যাবে। আপনার টম এন্ড জেরি কার্টুন যদি দেখেন তাহলে সেখানে দেখবেন। আমি এটাকে 10 পিক্সেলের দিকে নিতে চাই, আমি যেদিকে নিতে চাই তার উল্টা দিকে, অর্থাৎ আমি নিতে চাবো বাম দিকে, কিন্তু এখন আগে নিতে হবে আমাকে ডান দিকে। 10 পিক্সেল নেওয়ার জন্য শিফট এবং আমার রাইট ক্লিকটা যদি করি, মানে কিবোর্ডের রাইট বাটনটা চাপ দিলে 10 পিক্সেল দিয়ে গেল, আরেকটু চাপাই দিই 20 পিক্সেল গেল। সো ও সে পিছনে চলে গেল। এখন হচ্ছে আমি শিফট পেজ ডাউন দিয়ে 10 ফ্রেমের দিকে যাব, এইবার হচ্ছে আমি অ্যাকচুয়ালি এদিকে নিয়ে আসবো। বুঝে আসছেন কি ব্যাপারটা? আশা করি বুঝে আসছেন। আমাদের পজিশনটা হবে -640, অর্থাৎ 1280 অর্ধেক। সো এটা একটু বুঝার বিষয় আছে যে আমাদের যেহেতু অ্যাঙ্কর পয়েন্টটা কম্পোজিশনের একদম মাঝখানে এইখানটায়, সো কাউন্টডাউন হচ্ছে এটা 640, আর আফটার ইফেক্ট সবসময় কাউন্টডাউন করে এই পয়েন্ট থেকে। সো এই পয়েন্ট থেকে মিডল পয়েন্ট পর্যন্ত 640, লাস্ট পয়েন্ট পর্যন্ত 1280। এটা কিন্তু বুঝতে হবে আপনার। ওকে, ওটা আসলো, তারপরে এটাও এভাবে আসতে লাগলো। এখন ঘটনা হচ্ছে যে আমি তো চাচ্ছি না যে আমার ওইটা ওইভাবে আসুক, তাই না? সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার স্লাইডটা আমার উপরেই থাক, মানে একদম শুরু থেকেই থাকুক। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে, এখান থেকে আসুক, তাহলে এরকম দেখাবে। অটোমেটিক আমার মানে ইমেজটা আর কোনো চেঞ্জ হলো না। বা ইমেজটা আমরা চেঞ্জ করতেও পারতাম, তাহলে একটু ইয়া করে দিই, জাস্ট অত না নিয়ে আমরা একটু সরাই দিই, একটু সরাই দিই। হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, এভাবে আসবে এরকম। না না, দরকার নেই, আমি এটাকে সরাই দিব হোমে গিয়ে। সো আমার সেকেন্ড ইমেজটা আমি চাচ্ছি অ্যানিমেশন না হোক, এটা বরাবর এরকম আসুক। ওকে, এখন বরাবর এরকম আসলো। তো আমরা এখন স্লাইড 2 এর মধ্যে যদি যাই, ইমেজ হিয়ারে গিয়ে আমরা ইমেজও চেঞ্জ করে ফেলছি, বাট টেক্সটগুলো তো চেঞ্জ করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমার ইমেজ তো এই সাইডে, তাহলে টেক্সটগুলো তো আমি এই সাইডে দিতে পারবো না, টেক্সটগুলো এই সাইডে দিতে হবে। আরো সমস্যা হচ্ছে যে টেক্সট এই সাইডে দিলে আমার অ্যানিমেশন পুরো চেঞ্জ হয়ে যাবে। সো আমার যেটা করতে হবে, যেহেতু আমার এখানে আমার পজিশন আছে, এখানে পজিশন অ্যানিমেশন আছে, সো পজিশন নাড়াতে গেলে আমার পুরো অ্যানিমেশন ধরে নাড়াতে হবে। আমরা কি করব, এগুলার অ্যাঙ্কর পয়েন্ট ধরে নাড়াবো, এটি হলো টেকনিক। তো আমরা প্রথমে আমাদের যে বার আছে আর বর্ডার আছে, বর্ডারের অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে দেখি কি অবস্থা। দেখেন বর্ডার অ্যাঙ্কর পয়েন্ট নাড়তেছি, একসাথে সব কিছু নিজে থেকে নাড়ায় নিচ্ছে। ইভেন পুরাপুরি আমার যে অ্যানিমেশন ছিল সেই সেম টু সেম অ্যানিমেশনও কিন্তু আছে। হ্যাঁ, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট আমি নেড়ে দিলাম, আমার কিন্তু পজিশনের কোনো চেঞ্জ হয়নি। মানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যেখান থেকে সকল গণনা শুরু হবে। সো আমি ওই পয়েন্টে নেড়ে দিছি। যাই হোক, আর একই রকম আমরা বারের ক্ষেত্রে করতে পারি। বারের অ্যাঙ্কর পয়েন্টটাও আমরা যদি নেড়ে দিই, তাহলে ওই বারের সাথে যেহেতু আমাদের টেক্সট সবকিছু নাড়ানো আছে, সরি, বারের সাথে যেহেতু আমাদের সব টেক্সটগুলা বা অন্যান্য সলিড টলিড সবকিছুই আমাদের প্যারেন্ট করা, সো আমাদের জাস্ট বারের অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করলেই সবকিছু ওকে হয়ে গেল। এখন আমরা যদি মেইন কম্পে যাই, মানে শুরুর কম্পে, তাহলে দেখতে পারবো এভাবে আসলো, তারপর স্লাইড চেঞ্জ এভাবে আসলো, তারপরে স্লাইডে আপনি হয়তো আবার
নিচের দিকে নিতে চান, যেটা আমার ইয়াতে হয়তো দেখছেন আপনারা, যেটা স্যাম্পল দেখাইছিলাম। তো সেক্ষেত্রে আপনারা একই রকম এরকম একটা অ্যানিমেশন করবেন, উপরে যাবে, উপর থেকে নিচে নামবে। সেটা আমি এখন করা দেখাচ্ছি না, সব যদি আমি দেখাই ভাই আপনারা করবেন কি, রাইট? সো আপনারা এখানে মানে 3টা স্যাম্পল হলে একটা প্রজেক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার নিচে ডিসক্রিপশন লিংকে। ওখানে 3টা স্যাম্পল দেওয়া আছে, একবার এভাবে গেছে আবার নিচে আসছে, এবং ওটাতে লুপ করা আছে, অর্থাৎ এভাবে লুপ করতে আছে, কন্টিনিউয়াসলি যেতে থাকবে একই রকম। ইভেন আমার ড্রিবলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, ড্রিবলের এই প্রজেক্টটা আপলোড করা হবে ইনশাল্লাহ। সো এটার লিঙ্ক ইনশাল্লাহ নিচে পেয়ে যাবেন, ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আশা করতেছি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার দিও ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সময় বেশি নাই। আর আমার ফেসবুক পেজে অনেকে লাইক দেন নাই, তো এটা আপনাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক টিউটোরিয়াল আমি এখানে দেই না, বিশেষ করে স্ক্রিপ্ট রিলেটেড বিষয়গুলো এখানে দেওয়া হয় না, ওগুলো ফেসবুকে দেওয়া হয়, কারণ এখানে দিলে আমার অনেক প্রবলেম হতে পারে। তো যার কারণে আমি চাইবো যে আপনারা ফেসবুকে গিয়ে আমার পেজ যেটা আছে ফিরোজ ডিজাইন, ওটার লিঙ্কও নিচে পেয়ে যাবেন, ওখানে গিয়ে যদি লাইক দিয়ে দেন এবং ফলোইং থেকে যদি সি ফাস্ট করে দেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। আর আমার চ্যানেলে যদি যান, যে ভিডিওর নিচে দেখতে পাবেন ফিরোজ ডিজাইন লেখা আছে, ওখানে ক্লিক করলে আপনারা আমার চ্যানেলে চলে আসবেন। তো মেইন চ্যানেলে আসার পরে দেখতে পাবেন এখানে একটা বাস্কেটবলের আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আমার ড্রিবল ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2টা প্রজেক্ট দেওয়া আছে এবং আজকেরটা যাবে। সো এভাবে এখানেও প্রজেক্টগুলো আমি দিয়ে থাকবো। আর এর পাশে হয়তো ফলো একটা বাটন পাবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে ভাইয়ের মন খুশি হবে, হ্যাঁ আর কিছু না। তো যাই হোক, আহ অনেক মজা করলাম এই টিউটোরিয়ালটা বানাতে গিয়ে, অনেক আপনাদের সাথে পক করলাম অনেক। যাই হোক, আর নেক্সট আমাদের একটা ভিডিও করার প্ল্যান আছে হচ্ছে আপনাদের সকল সমস্যা নিয়ে, মোশন গ্রাফিক, আফটার এফেক্টস রিলেটেড আপনাদের যা সমস্যা আছে আপনারা জাস্ট কমেন্ট করেন, মেসেজ করেন, যে কোনো ভাবে জাস্ট আমার কাছে পৌঁছান, বাকি এটার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। ওকে, তো নেক্সট টিউটোরিয়াল আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।